হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু আমি আমার বাবার বাড়ির থেকেই করছি। আজকেই এসছি, এখন প্রায় বেলা ১:৩০ বাজে। তো এসে দেখি যে কাকিমা, মা এরা মাছ নিয়ে বসে পড়েছে। এই যে মাছগুলো আমাদের ভেড়ি থেকে পাঠিয়েছে। বাবাদের কিন্তু নিজেদের ভেড়ি, পুকুর এইগুলো আছে, তো সেইগুলো কাটছে। কাকিমার সাইডের মাছ এগুলো কেটে রাখা হয়েছে, এবার মায়ের সাইডের মাছগুলো কেটে দিচ্ছে কাকিমা, আমার বোন। তো এই যে মাছটা আমার বোন দেখাচ্ছে, এটার ওজন ছিল ৩ কিলোর একটু বেশিই হবে। এটা ছিল গ্লাস কাপ মাছ। আমি অত একটা চিনি না, কিন্তু আমি শুনে নিচ্ছিলাম। আর কাকিমা এখানে বসে বসে অনেক রকমের মাছ কাটছে। আমার বোন, কাকিমা এই যে রুই মাছ আছে, তারপরে তেলাপিয়া মাছ, অনেক রকমের মাছ ছিল। মানে ২-৩ রকমের বেশি মাছ ছিল এখানে। তো সেই মাছগুলো কেটে নিচ্ছে। এই যে মাছ কাটা হয়ে গিয়েছে, এবার মাছটা কিন্তু ধুয়ে নিচ্ছে। মাছ ধোয়া হয়ে গেলে এই মাছ, টাটকা মাছ রান্না করবে। এখানে প্রচুর মাছের তেল, যেহেতু ৩ কিলো ওজনের মাছ, তো প্রচুর তেল বের হয়েছিল। যাই হোক, দুপুরে মা খাবার দিয়ে দিয়েছে। এখানে ভাত এখানে করে নিয়েছে, কচুর মুখে দিয়ে ভেটকি মাছ করে নিয়েছে। এখানে ছিল দেশি মুরগি, আর এই জায়গায় ছিল বেগুন, আলু, কুমড়ো বড়ি দিয়ে ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছ। আরেকটা ছিল, সেইটা মা রান্না করছিল বলে আমি আর ভিডিও শুট করিনি। এইখানে বিকালবেলা আমার ছোট বোন কুল নিয়ে এসেছিল গাছ থেকে। কুল মাখা খাবো আমরা, তাই তো ওরা এই শিলনোড়াতে কিন্তু কুলগুলো প্রথমে একটু থেতো করে নিয়ে সেইখানে আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, নুন। আর এই যে শিলনোড়াতে করেই কিন্তু ওরা থেতো করে নিয়েছে। মার রান্নাঘর, মাটির যে উনুন, সেই জায়গাটা দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর ছোট্ট একটা উনুন। এবার কুল মাখাতে দিয়ে দিচ্ছে আমার বোন লেবুর পাতা। আর আয়ুষ কিন্তু মামার বাড়িতে এসে ভীষণ আনন্দে আছে, কেননা ওর সাথে খেলার মতো অনেক আমার ছোট ছোট বোনেরা আছে। ওর মাসিরা সব প্রায় ওরই বয়সী। তো এইখানে লেবুর পাতাটা দিয়ে একটু ঝাঁকিয়ে নেবে। এরপরে এখানে চিনি দিয়ে দেবো। তো লেবুর পাতা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি চিনি, একটু লঙ্কার গুঁড়ো, আবার একটু নুন, মানে কম লেগেছে সেজন্য দিয়ে দিয়েছি। আবার মিশিয়ে নিচ্ছে এগুলোকে এভাবে ভালো করে, ব্যাস হয়ে গেছে। এরপরে বিকেলের দিকে একটু বের হয়েছিলাম কাকার পুকুরে। কাকিমা মাছদের খাবার দিতে এসছিল। তা আমি এখানে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ভিডিও করেছি। কাকিমা বলছিল, দেখ খাবারটা দেওয়ার পরে কত মাছ আসে। আর এইগুলোকে কিন্তু খরকুনো মাছ বলা হয়। খরকুনো বা খুরকুনো, এরকম কিছু। তো যাই হোক, আমি খাই না এই মাছ। দেখতে ভালো লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। চলো তোমরাও দেখো। প্রচুর মাছ হয়েছে। তো খাবার পেয়ে মাছেরা ঝাঁকে ঝাঁকে এখানে আসছিল। আর এটা বিকেল বেলা। আমরা এই পুকুর পাড়ে এখানে বসার একটা জায়গাও আছে। এই জায়গাটা বসে সবাই কিন্তু বেশ গল্প আর কি, সবাই আড্ডা দিই আমরা। মানে ভাইয়ের বউ, দাদার বউ, মা, কাকিমা, আমরা এসে বাপের বাড়িতে আসলে এই কিছু ভালো লাগার মুহূর্ত থাকে। তো যাই হোক, এখানে মাছ দেখতে দেখতে তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই এখানকার দৃশ্যটা কেমন ছিল এই সময়। প্রচুর মাছ ছিল। মাছটা দেখে এবার আমি ভিডিওটা শুট করছি, দেখো সূর্যের দিকে। সুন্দর একটা দৃশ্য, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরাও দেখো আমার সাথে, কি সুন্দর অপরূপ একটা দৃশ্য গ্রাম বাংলার। এই যে সূর্য ডুবে যাওয়ার সময়টা এত সুন্দর লাগে, একদম মানে অরেঞ্জ কালারের মতো হয়ে আসে দেখতে। জলেও কিন্তু এর যে ছায়াটা পড়েছে ভালো লাগছে। তো এখান দিয়ে এবার চলে যাচ্ছি কাকিমার যে বাগান আছে, মানে ক্ষেত। এখানে ঢেঁড়সের দানা দিয়েছে, সেইখানে গিয়েছিলাম। আবার সজনের ডাঁটা আমরা গাছ থেকে নামাচ্ছি। এই যে এখানে বেশ কয়েকটা সজনে গাছ লাগানো হয়েছে, সেখানে যে কটা ডাঁটা খাওয়ার মতো হয়েছে তুলে নিচ্ছে। এখানে কাকিমার কলা গাছে কলা হয়েছে। প্রায় ৩ রকমের কলা গাছ আছে এখানে। তো আমরা সেইগুলো দেখতে এসেছিলাম। আর খুব ভালোও লাগে। এইখানে যেহেতু আমার ছোটবেলায় কেটেছে, জায়গাগুলো অসম্ভব প্রিয়। এরপরে বাড়ির দিকে চলে এসছে, এই রাস্তা থেকেই আমাদের বাড়ি। বাড়িতে যেতে গেলেই আমার আগে কিছু ভিডিওতেও শেয়ার করেছি তোমাদের। এই যে মন্দির আছে আমাদের বাড়িতে ঢুকতে গেলেই, তারপর ধানের যে গোলা বলে সেইগুলো আছে। আর এই ডান সাইডে আছে আমার জ্যাঠাদের বাড়ি, মানে বাবার জ্যাঠার ছেলে আর কি। তো এটা আমার জ্যাঠা হয়। আর
ডান সাইডে জ্যাঠার বাড়ি, বাম সাইডে বাবাদের বাড়িটা। আর এই যে মন্দির এবং গলার চারিপাশ দিয়ে ফুল গাছ হয়েছে। ফুল হয়েছে ভালো লাগছে দেখতে। এখানে দেখো